২০২৫ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তক অনলাইনে আপলোড হয়েছে। এখন থেকে মোবাইল বা কম্পিউটার যেকোনো ডিভাইসের সাহায্যে অনলাইন থেকে ২০২৫ সালের পাঠ্যপুস্তক ডাউনলোড করা যাবে। একেবারে প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল স্তরের জন্য ২০২৫ সালের পাঠ্য বই অনলাইনে ডাউনলোড করা যাবে। তার জন্য আমাদের চলে যেতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইটে। মোবাইলে বা কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে সে ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখে দিতে হবে এনসিটিবি। এনসিটিবি লিখে আমরা যখন এন্টার প্রেস করব, আমাদের সামনে এরকম সার্চ রেজাল্ট দেখাবে। সেখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি লেখা যে রেজাল্টটি সবার উপরে আসবে, আমরা সেটার উপর যখন ক্লিক করব, সরাসরি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইটে ঢুকে যেতে পারবো। এখানে এসে এরকম যদি ইন্টারফেসটা আসে, এটা ক্রস চিহ্ন দিয়ে ব্যাকে চলে যাব। ব্যাকে গেলেই শুরুতেই নোটিশ বোর্ডে দেখা যাচ্ছে এখানে কয়েকটি নোটিশের মধ্যে একটি নোটিশ হচ্ছে ২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্য পুস্তকের তালিকা। ২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকায় লেখাটির উপর ক্লিক করলেই আমরা ২০২৫ শিক্ষাবর্ষের যেকোনো ক্লাসের যেকোনো বই অনলাইন হতে ডাউনলোড করে নিতে পারবো। তার পাশাপাশি এখানে যদি নোটিশের সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে হয়তো ২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এটি নোটিশ অপশনে পাওয়া নাও যেতে পারে। তাহলে এটি যদি নোটিশ অপশনে পাওয়া না যায়, তাহলে সকল নোটিশ দেখেও খুঁজে নেওয়া যাবে। তার পাশাপাশি আমাদের উপরে কতগুলো মেনু আছে, যেমন এনসিটিবি সম্পর্কে, শিক্ষাক্রম, এই ৩ নম্বর মেনুটি হচ্ছে পাঠ্যপুস্তক। এই ৩ নম্বর মেনুতে গেলে দেখা যাচ্ছে নতুন বছরের পাঠ্যপুস্তক, সেটার আলোকে রয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এখান থেকেও ২০২৫ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক পেয়ে যাব। নোটিশ বা এই লিঙ্কটির উপর যখন ক্লিক করব, আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। তাহলে নতুন যে পেজটি আমাদের সামনে চলে আসবে, সেখানে রয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা, প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। এখন থেকে আপনার যে স্তরের বই ডাউনলোড করতে হবে, আপনি সেই স্তরটির উপর ক্লিক করবেন। যেমন আমি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করতে যাচ্ছি, সেজন্য মাধ্যমিক স্তরে ক্লিক করব। মাধ্যমিক স্তরে ক্লিক করলে আমাদের মাধ্যমিক স্তরের শ্রেণীগুলো চলে আসবে। এখানে মাধ্যমিক স্তরের শ্রেণীগুলো চলে আসবে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম, দশম শ্রেণী। আবার দাখিল স্তরেরও একই, কারিগরি স্তরেরও একই আছে। পাশে আবার উচ্চ মাধ্যমিক স্তরের বইয়ের লিঙ্কও আছে। যেমন আমার সপ্তম শ্রেণীর বই ডাউনলোড করতে হবে মাধ্যমিক স্তরে, তাই আমি সপ্তম শ্রেণীতে ক্লিক করলাম। সপ্তম শ্রেণীতে ক্লিক করার পরে সপ্তম শ্রেণীর বইয়ের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন, দুই ভার্সনই এখানে অ্যাভেলেবল রয়েছে। আমি বাংলা ভার্সনটি ডাউনলোড করব, অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি ডাউনলোড করব। আপনারা এখান থেকে সপ্তম শ্রেণীর যতগুলো বই রয়েছে, অর্থাৎ আপনার যে বইগুলো দরকার সব বই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে যে বইটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা বরাবর ডাউনলোড অপশনের উপর গিয়ে একটা ক্লিক করে দিবেন। তাহলে বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী আমাদের বইয়ের পিডিএফ এখানে চলে এসেছে। এখান থেকে আমরা খুব সহজে, এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ডাউনলোড করুন, এই বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে সহজ আরেকটি উপায় রয়েছে, যে উপায়ে আমরা খুব সহজেই বইটি ডাউনলোড করে নিতে পারবো। সেটি হচ্ছে এখানে প্রিন্ট করুন একটি অপশন রয়েছে। এই যে প্রিন্ট করার যে ইন্টারফেসটি চলে আসছে, সেখানে লেখা আছে ডেস্টিনেশনে সেভ টু পিডিএফ। সেখান থেকে আমরা এই সেভ টু পিডিএফ এটা সিলেক্ট করব। ডেস্টিনেশনে সেভ টু পিডিএফ সিলেক্ট করার পরে এখানে যখন সেভ এর উপর ক্লিক করব, এই বইটি আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। অনেক সময় মোবাইলে আমাদের প্রিন্টের এই অপশনটি সরাসরি নাও থাকতে পারে, এক্ষেত্রে আমাদের এরকম 3 ডট থাকে। এই 3 ডটের উপর ক্লিক করলে আমরা খুব সহজে এই প্রিন্ট অপশনটি পেয়ে যাব। তাহলে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সরাসরি ডাউনলোড করা, যদি ডাউনলোড করতে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা প্রিন্ট অপশনে গিয়ে সেখান থেকে সেভ টু পিডিএফ হিসেবে ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবো। এইভাবে করে আমরা প্রাক প্রাথমিক থেকে শুরু করে একেবারে একাদশ দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সকল পাঠ্যপুস্তক আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো।